চলুন আজকের এই প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ ওয়েদার সকাল থেকে খুব খারাপ, আর সেই ওয়েদার খারাপের মাঝখানে আমরা আর এক জায়গায় পৌঁছেছি যেখানে আজকের হবে। আমরা অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান দেখিয়ে থাকি, আপনাদের সরাসরি সম্প্রচার করি, আপনারা দেখেন, কিন্তু আজকে গ্রামীণ কৃষি শিল্প অন্য রূপে অন্যভাবে কিছু আজকে দেখাবে আপনাদেরকে। বিশেষ করে এই যে যারা শিল্পী, যারা কবি, যারা সাহিত্যিক, তাদের কিন্তু আজকে যে কতটা কদর রয়েছে, তারা আজকের যে অনুষ্ঠান করছে, তাদের যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে যেমন কথা বলা। অ্যাকচুয়ালি আমাদের সুন্দরবনের বিভিন্ন প্রান্তে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক অনুষ্ঠান হয়ে থাকে, খেলা, তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সঙ্গে মেলা, এইগুলো প্রায় যখন দেখবেন শীত পড়ে গেছে না, ঠিক এই সময় কিন্তু হয়ে থাকে। আবার অনেক পর্যটকরা বিভিন্ন যেমন বেড়াতে যায়, আর তার ঠিক পাশাপাশি এটা কিন্তু একটু অন্য টাইপের। আজকে যে অনুষ্ঠানটা, কোথা থেকে কারা এসছেন, কোন শিল্পী, এবং সেই শিল্পীরা আজকের তাদের যে মঞ্চ কাঁপাবেন, সেগুলো নিশ্চয়ই আপনাদের সরাসরি আপনার চোখ রাখুন আর দেখতে থাকুন। আমরা লাইভে কিন্তু আজকের আপনাদের কাছে তুলে ধরবো। এটাই বলছি যে আজকের যে অনুষ্ঠান কততম বর্ষে পদার্পণ করবো? এটা আমরা এই অনুষ্ঠানটা প্রথমবারই করছি। এর আগে আমাদের কখনোই সমুদ্র সৈকত কবিতা উৎসব হয়নি। কাকদ্বীপে আমরা যারা কবিতার চর্চার মূল কেন্দ্রে থাকি, শ্রমিক বসু, দেবদুলাল পাঁজা, নাকসেন, যাকে আমরা চিনি, এবং আমি শান্তনু প্রধান, এবং আমাদের সঙ্গে রয়েছে ফজলুল হক কিংবা অখিল হক, এই দুটো নামেই আমরা জানি। তো আমরা এটা আজকে প্রথম শুরু করেছি। এর আগে বকখালি, নিউ বকখালিতে আমাদের কবিতা উৎসব হতো, সেটা এককভাবেই করার চেষ্টা করতাম সবার সহযোগিতা নিয়ে, কিন্তু যৌথভাবে আমরা এই প্রথমবার এই অনুষ্ঠানটা করছি, সমুদ্র সৈকত কবিতা উৎসব। সমুদ্র সৈকত কবিতা, অ্যাকচুয়ালি সুন্দরবনের একসময় খুব নামি দামি একজন ছিলেন শামসুল হক, যিনি এনার লেখনী অনেক মানুষের কাছে, অনেক আচ্ছা যারা খুব জ্ঞানী গুণী ব্যক্তি, তাদের কাছে কিন্তু পৌঁছে গেছে। আজকে সেই ব্যক্তির যদি আজকে নেই, তিনি কি বলবেন? আজকের আমরা যারা কাকদ্বীপের মানুষজন, যারা কাকদ্বীপে আমরা চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সমস্ত সাহিত্যিককে এখানে নিয়ে এসে আমরা কবিতা লিখি, এবং আমরা কবিতার জন্য বেঁচে আছি, কবিতার জয় হোক, এই স্লোগানেই আমরা আজকের এই অনুষ্ঠানটা করছি। এবং সেখানে আমাদের সেই মানসিকতা রয়েছে যে কাকদ্বীপে যারা প্রথম স্রষ্টা কবিতার কবি শামসুল হক, ওনার আজকের আমরা ওনার নামেই নামাঙ্কিত আমরা আজকের পুরস্কার রেখেছি, যে পুরস্কারটা কবি অলোক বিশ্বাস পাবেন, 80 দশকের অন্যতম কবি অলোক বিশ্বাস তিনি পাবেন। এবং সেই সঙ্গে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছে সৌমেন বসু। আমরা যখন লেখালেখি করতে আসি, যাকে আমরা তুর্কির তাস হিসাবেই আমরা চিন্তাভাবনা করেছিলাম, খুব শক্ত কলমের লেখক সৌমেন বসু, তিনি হয়তো আজকের আমাদের মধ্যে নেই, তাকেও আমরা আজকের বাদ দিইনি। তো সেই পুরস্কারটা আমরা আজকে তুলে দেবো অবশেষ দাস, কবি অবশেষ দাস এবং অধ্যাপক ওনার হাতে। এবং সেই সঙ্গে সঙ্গে যে কাকদ্বীপ লিটিল ম্যাগাজিন এবং সাপ্তাহিক যে পত্রিকা আমরা প্রকাশ করতাম, প্রমোদ পুরকাইত, ওনাকেও আমরা সঙ্গে রেখেছি, যে প্রমোদ পুরকাইত নামেও আমরা আজকের এই পুরস্কারটা তুলে দেবো আমাদের কবি, সাহিত্যিক, সম্পাদক আবু রাইহানের। বিশেষ করে এই সুন্দরবনের, আমরা একসময় সুন্দরবনের মানুষ যেন কোথায় যেন একটা অবহেলিত, তাদের মধ্যে যেন শিক্ষা, সাংস্কৃতিক, এগুলো যেন এক জায়গায় পিছিয়ে একটা মানুষের ধারণা ছিল। তো আজকের এই জায়গায় এত বড় অনুষ্ঠান, পশ্চিমবাংলার একাধিক জায়গা থেকে যারা এসছেন, তারা তো গুণীজ্ঞানী ব্যক্তি, তাদের সঙ্গে মানে তাদের যে আশাটা, আপনার কি মনে হচ্ছে? সবসময় একটা কথা বলি যে আমরা কবিতা লিখি কেবলমাত্র নিজের জন্যে, এবং সেই নিজের লেখা যদি অন্য কারোর ভালো লাগে, কখনো তিনি পড়েন, কখনো কখনো কবিতা তার নিজেরই হয়ে ওঠে। বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে আমাদের পক্ষ থেকে তো তাদের আন্তরিক ধন্যবাদ জানাবো অবশ্যই। কিন্তু কবিতার জয় এই কারণে যে এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে, সেই প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে প্রত্যেকে আমাদের সঙ্গে কিন্তু এসে উপস্থিত হয়েছেন, আমাদের এই কর্মকাণ্ডের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কারা কোথা থেকে এমন কবি এসছেন, এমন কিছু বলুন? রামপুরহাট থেকে এসেছেন, কলকাতা থেকে এসেছেন অলোক বিশ্বাস এসেছেন, আমাদের মণিদীপা দিয়ে এসেছেন অনেকটা দূর থেকে, রামকিশোর ভট্টাচার্য আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। এখনও অনেক কবি আসতে বাকি রয়েছে, যারা 12টা দিকে এসে পৌঁছাবে। আপনারা তো জায়গা স্থানান্তরিত করেছেন, যদি একটু নির্দিষ্ট জায়গা বলে দেন। গৌরীয় সেবা সদন আশ্রম যেটা রয়েছে কাকদ্বীপে, আমরা সেখানেই করছি। সেখানে বিদ্যাসাগর পাঠাগারের একটি ঘর উন্মোচন হয়েছে, সেই ঘরেই আজকের আমরা অনুষ্ঠানটা করছি। যেহেতু এতটাই প্রাকৃতিক দুর্যোগ,
গতদিন রাত থেকে চলছে, যার জন্য আমাদের করা সম্ভব ছিল না সেই জায়গাতে। তাই আমরা সকালবেলা চিন্তা করেছি যে এই জায়গায় করব, এবং তাতে করে সবারই সহযোগিতা এবং সাড়া আমরা পেয়েছি আন্তরিক। যারা আসছেন এখন দূর দূরান্ত থেকে তাদের উদ্দেশ্যে বার্তা দেন, কি বলবেন? তারা সবাই কাকদ্বীপ রেলওয়ে স্টেশনে এসে নামবে, যেটা আমরা বলেছিলাম যে উকিলের হাটে নামবার জন্যে। তাদের কাছে একটাই বার্তা, আপনারা সুস্থভাবে আসুন, সাবধানে আসুন, একসঙ্গে আসুন, এবং কাকদ্বীপ রেলওয়ে স্টেশনে নেমে গৌরীয় সেবা সদন আশ্রম যেটা রয়েছে সেই আশ্রমে আপনারা চলে আসুন। আপনাদের জন্য আমরা এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছি। আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনার সরাসরি সম্প্রচার করছি, কি বলবেন? গ্রামীণ কৃষি শিল্প সমাচারকে আমাদের সৈকত কবিতা উৎসবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে একটা কবির মতো একজন কবি আমরা ধরে নিই, কারণ যারা এই সমাচারগুলো করে তাদের মধ্যে সেই আবেগ না থাকলে তারা কখনো এই সমাচারে সাকসেসফুল হতে পারতো না, এবং দুর্দান্ত মানুষের মধ্যে পৌঁছে যায়। গ্রাম থেকে গ্রামগঞ্জ বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে এই সম্প্রচার পৌঁছে যাবে, এবং তাদের সার্বিক কামনা করি। এবং আমরা আশা রাখি যে আগামী দিন তাদের সহযোগিতায় এবং আমাদের প্রত্যেকের যৌথ উদ্যোগে আমরা অনেক বৃহৎ জায়গায় পৌঁছাতে পারি। বলছি, এতক্ষণ কথা বলেছিলাম কর্মকর্তার যিনি একদম মূল কাণ্ডারি, তার সঙ্গে কথা বলে আমাদের পরিষ্কার হয়ে গেল যে আজকের প্রাকৃতিক এই যে ওয়েদারটা খুব খারাপ ছিল, সেই ক্ষেত্রে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। ছিল কিন্তু বকখালির সমুদ্র সৈকত, সেখান থেকে আজকের গৌরীয় সেবা সদন যেখানে রয়েছে, যে পাঠাগার রয়েছে, সেই পাঠাগারের কক্ষে কিন্তু আজকের যে কবি শিল্পীরা তাদের যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করব। এখন কিন্তু আমরা শুধু আপনাদেরকে যা কি অনুষ্ঠানের কী কর্মসূচি রয়েছে নিশ্চয়ই তার কাছ থেকে আরেকটু জানা, যে যিনি দায়িত্ব রয়েছেন ওনার কাছ থেকে আরেকটু জানা যে কর্মসূচি রয়েছে আমাদের। আমাদের এই কর্মসূচি কবিতা নিয়েই কর্মসূচি, এবং কাকদ্বীপে যে সমস্ত শিল্পীরা, গুণী শিল্পীরা সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকেও আমরা এই অনুষ্ঠানে আহ্বান জানিয়েছি, এবং তারাও আমাদের সঙ্গে সাড়া দিয়েছে। আমাদের বিধায়ক মাননীয় মন্টুরাম পাখিরা মহাশয়, উনি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক, ওনাকে দিয়ে আমরা উদ্বোধন করব, এবং পরপর করে কবিতা, গান, আবৃত্তি এর মাধ্যম দিয়েই আজকের আমাদের এই অনুষ্ঠানটা চলবে। কত সময় পর্যন্ত চলবে? আমরা তো সকাল 9টায় শুরু করেছি এবং চলবে আশা করছি 5:30 পর্যন্ত। আপনার নাম? শান্তনু ঘোষ। কী দায়িত্ব রয়েছে? দায়িত্ব এখানে আসলে প্র্যাকটিক্যাল, মানে পার্টিকুলারলি কারুর একক দায়িত্ব নেই, সবাই মিলেই করছি, সবারই সমান দায়িত্ব, সবাই মিলে করি আহ্বান, সবাই মিলে করি আহ্বান। ব্যাপারটা একদম আপনারাই বুঝতে পারছেন যে কবি যারা থাকেন তারা একটু উদার মানসিকতার হন, এটা সবাই কিন্তু আমরা জানি, এবং সবাই জানে যে কবি যারা হন তারা একটু আলাদা জগতের মানুষ হয়, তাদের মধ্যে একটু চেতনাবোধ আলাদা, তারা ভাবতে থাকে কি লিখবো আগামী দিনে, কি মানুষের কাছে পরিবেশন করব। এমন কিছু পরিবেশন যারা কবিতা লেখেন না, তাদের সত্যি এক সময় তাদের খাওয়া দাওয়া নেওয়া সব কিছুই ভুলে যেতে হয়, কারণ আপনারা সবাই জানেন যে কবিতার ভেতরেই কিন্তু প্রচুর রসদ রয়েছে, যে কবিরা আজকের দিনে প্রজন্মকে অনেক কিছু দিয়েছেন, আর যেগুলো মানে আমরা শিখে এসেছি সেই সব কবিতা কিন্তু আজও পড়ে আমরা এখনও পর্যন্ত অনুপ্রাণিত হই, যে ওই সব কবিতা আমাদের কাছে আগামী দিনের পথপ্রদর্শক হয়ে দাঁড়াবে, কারণ কবির মধ্যেই ভাব, কবির মধ্যেই স্বর। চলুন আমরা এবারে কক্ষের দিকে যাব, আর কক্ষের ভেতরে অনুষ্ঠান যেহেতু শুরু হয়েছে সেই কক্ষে দেখাবো, বিদ্যাসাগর পাঠাগারের যে কক্ষ, সেই কক্ষের ভেতরে যাওয়া যাক। আর আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন, লাইভের মধ্যে আমরা থাকবো আজকে সারাদিন, আপনাদের সঙ্গেই কাটাবো, লাইভ চলছে, আর সেই লাইভের মধ্যে আপনারা দেখতে থাকুন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার বরাবরই সম্প্রচার করে, আর সেই সম্প্রচার কিন্তু আজকেরও করবে। সরাসরি লাইভের মধ্যে আমরা বিদ্যাসাগর পাঠাগার কক্ষে ঢুকছি, চলুন দেখাই। কবিতার ডাক কত অমোঘ হতে পারে আরো একবার প্রমাণ করব। প্রমাণাতে হলো ভালোবাসা ছাড়া আর কিছু নেই। একটি লাইন বলেছিল, ভালোবাসাবাসী ভাসিতেছি জয় সিংহ। সত্যিকারকে আমরা প্রতি মুহূর্তে অনুভব করি ভালোবাসাবাসী। একজনকে দাও, এগুলো দাও, একজনকে দাও, এটা ধরবে, আপনাদের ধরে রাখবে, একজনকে দাও। বড় তাদের প্রণাম জানাচ্ছি, যারা ছোট তাদের শুভেচ্ছা জানাচ্ছি, ধরো শ্রদ্ধা জানাচ্ছি। এটার কাজ হচ্ছে আপনাদের সকলের কাছে আমরা ঋণী হয়ে উঠি। সামান্য সময় পরে এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় বিধায়ক মন্টুরাম পাখিরা। তার আগে আমি কয়েকটি লোকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, কারণ সব লোকই অন্তরালে রয়ে যায়। দেবদুলাল পাল
দেবদুলাল পাজা আমি কিছুই বলিনি, তার আগে হাত রাখি, কত জনপ্রিয় আমি ভেবে দেখি। দেবদুলাল পাজা যদি সঙ্গে না থাকতো এই অনুষ্ঠানটা এই জায়গায় এসে পৌঁছত। শান্তনু প্রধান, তরুণ কবি শান্তনু প্রধান। শান্তনু দেবদুলাল সঙ্গে আছে, তারা কাকদ্বীপের ভূমিপুত্র। ওথেলো হক, কবিরুল হক, একটা ভাবনার নিউক্লিয়াসকে যারা রূপ দিয়েছে তাদের কথাগুলি আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। তাদের আমরা চারজনই এই ভূমির মানুষ, কাকদ্বীপের সম্মানের সঙ্গে আমাদের সম্মান জড়িত, তাই আমরা 15 দিন ব্যবহার করেছি। একটি মানুষ কলকাতা থেকে আমাদের সঙ্গে সমান তালে লড়ে গেছেন, একটা ব্যাগ কিনে বড় বাজারে ছাপিয়ে এখানে হাজির করেছেন। আরো একটি মানুষ যিনি এগিয়ে এসে আমাদের বলেছেন যে আমি সঙ্গে আছি, অনুষ্ঠানটা করো। আমি চন্দ্রাবলী মুখোপাধ্যায়কে ডাকছি মঞ্চে, ডাকছি দুর্গাদাস বিদ্যালয়। আমরা জানি যে কবিদের অবস্থান কোথায় এই সমাজে। আপনি যদি লুডু খেলার একটা প্রতিযোগিতা করেন, আপনি 50,000 টাকা তুলতে পারবেন। খেলা তো, ফুটবল হলে তো কথাই নেই। কিন্তু কোনো কবিতার অনুষ্ঠানে আপনি সামান্য টাকা পয়সা লোকের কাছ থেকে তুলতে পারবেন না। কিন্তু এই মানুষগুলো এগিয়ে এসেছে, তাই এই অনুষ্ঠানটা আমরা করে উঠতে পারছি। তো দাদা এসছেন, এবার এদের সকলের জন্য একটা হাততালি দিন। আমরা আবার প্রয়োজনে সবাইকে ডাকবো। এই 5 জন মানুষকে আপনারা চিনে রাখুন, আপনারা আপনাদের উৎসবের ক্ষেত্রেও এদের কাজে লাগাতে পারবেন। আমাদের 2 জন অতিথি এর মধ্যে এসে পৌঁছেছেন, অন্য অতিথিরা ধীরে ধীরে আসছেন। জানেন আজকে শনিবার, নানান জায়গায় নানান অনুষ্ঠান হচ্ছে, তারা সবাই আসবেন কথা দিয়েছেন। সারাদিনের অনুষ্ঠান তো, সময়ে সময়ে তারা আসবেন। আমি শুভঙ্কর চক্রবর্তী, যিনি আমাদের যাবতীয় বিষয়ে প্রশ্রয় দেন, আমি বলার সাথে সাথে সমস্ত জায়গায় বলেন ঠিক আছে আমি যাব। শুভঙ্কর চক্রবর্তী সুন্দরবন মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ, তিনি আজকের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি, তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এইবার হাততালি জোরে হতে হবে। আমাদের মধ্যে রয়েছেন অধ্যাপক সুবীর সেন, তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি চন্দ্রাবলী এবং ওথেলো হক 2 জনকে অনুরোধ করবো আসতে। আমরা 2 জন অতিথিকে প্রথমে উত্তরীয় প্রদান করে সম্মান জানাবো। উত্তরীয় প্রদান করে আমরা আমাদের হৃদয়ের উত্তাপ মাননীয় শুভঙ্কর চক্রবর্তী, অধ্যক্ষ সুন্দরবন মহাবিদ্যালয়, তাকে আমরা বরণ করে নিয়েছি। আজকের অনুষ্ঠানে অন্যতম অতিথি শুভঙ্কর চক্রবর্তী। সুবীর সেন, সুবীর কাকদ্বীপের মানুষ নয়, কিন্তু একটি মানুষ কর্মকে কেন্দ্র করে কাকদ্বীপের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে ফেলেছেন। আমার মনে হয় সে কাকদ্বীপের মানুষ বললে হয়তো খুশিও হবে। সুবীর সেন, তাকে আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় দিয়ে। 2 জন অতিথিকে আমরা আমাদের সম্মান হিসেবে স্মারক রয়েছে, সেই 2টি স্মারক প্রদান করছি। শান্ত, হ্যাঁ, আমরা আমাদের 2 জন অতিথির হাতে আজকের এই অনুষ্ঠানের সম্মান স্মারক তুলে দেব। তোমরা কবির ওথেলো হককে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা ব্রোশিও বেরিয়েছে, আপনারা আগেই পেয়ে গেছেন। সেটা আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই আপনাদের হাতে আমরা তুলে দিয়েছি, কিন্তু সেই 2টিরও আনুষ্ঠানিক উদ্বোধন এই মঞ্চ থেকে করবে আমাদের আজকের 2 অতিথি। আজকের এই অনুষ্ঠানে যেখানে বারে বারে দেখবেন লেখা আছে অরণ্য ভূমি, সেই অরণ্য থেকে অনেক দূরে দাঁড়িয়েও সেই ব্রোশিও আমরা এই মুহূর্তে আপনাদের সামনে
উদ্বোধন করলাম। আমরা কথা শুনে নেব ডক্টর শুভঙ্কর চক্রবর্তীর কাছ থেকে। বাড়িও যদি না বলি আমি, সেটা হলো একটি মানুষ একটা ফেটে যাওয়া বোমাকে আবার সম্পৃক্ত করেছেন, বারুদগুলোকে এক জায়গায় এনে জড়ো করেছেন সুন্দরবন মহাবিদ্যালয়। সেই মানুষটি একটা আলাদা রূপ দিয়ে দিয়েছেন একটা কলেজে, ম্যাজিকের মতো, ডক্টর শুভঙ্কর চক্রবর্তী। সুপ্রভাত। শহীদ বসু মহাশয় উনি বললেন কিছু কথা। না, আমি সুন্দরবন মহাবিদ্যালয়ে 2021 সালে জুলাই মাসে 31 তারিখে জয়েন করেছি। এখন তারপরে যেটা একটা উদ্যোগ নিয়েছিলাম সেটা হচ্ছে সব কলেজেরই অ্যাক্রিডিটেশন যেতে হয় ন্যাকের দ্বারা মূল্যায়ন করতে হয়। আপনারা অনেকে জানেন হয়তো, আমি জানি এখানে সমাবেশে আছে, ওদের কলেজেও গেছিলাম। তো এই ন্যাকের মূল্যায়নে আমাদের কলেজ দক্ষিণ 24 পরগনার মধ্যে প্রথম কলেজ যারা এই গ্রেড পায়। তো এটা এই দুঃসাহসটা আমি দেখিয়েছিলাম, চেষ্টা করেছিলাম। আমার একটা যেটা এসে বুঝতে পেরেছিলাম যে আমার কলেজে একটা সুন্দর টিম আছে। এই টিমটাকে নিয়ে আমি কাজ করা শুরু করি এবং 2022 সালে আমাদের নভেম্বর মাসের 30 তারিখ এবং ডিসেম্বর মাসের 1 তারিখে 22 সালে আমাদের ন্যাকের অ্যাক্রিডিটেশন হয়। তো তারপরে আমাকে আর ফিরে তাকাতে হয়নি, আমাদের টিমটা তারা কাজ করে গেছে। এবং সত্যি কথা বলছি, আমাদের দুটো কালচারাল প্রোগ্রাম হয় কলেজে, একটা ইন্ট্রা কলেজ, একটা ইন্টার কলেজ, সৃজন এবং কলা। কেন কিন্তু আমি যে সাংস্কৃতিক আমাদের অনুষ্ঠানগুলো কলেজে হয় সেটা উল্লেখ করলাম, কারণ শ্রমিক বসু মহাশয় উনি আমাকে বললেন যে আমি প্রশ্রয় দিই সেগুলো আসি। উনি কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে, উনি ব্যস্ত মানুষ, তো প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু উনি উপস্থিত থাকেন এবং আমাদের স্টুডেন্টদের উৎসাহ প্রদান করা, তাদের বোঝানো। এবং উনি সামনে আসছে বলে বলছি না, আমি এখানে ফুটবল কার্নিভালে গেছেন, সেখানেও দেখছি শহীদবাবু সারাক্ষণ ওর মধ্যে মেতে আছেন। এরকম কিছু কিছু গুণী মানুষ এই কয়েক বছর আমার কাকদ্বীপে দেখেছি। দেবদুলালবাবু আমার কলেজে এসেছিলেন, ওনার সঙ্গে আলাপ এর আগেও হয়েছে, শান্তনুবাবুর সঙ্গে আমার আলাপ হয়েছে। তো ম্যাডামের সঙ্গে আজকে আলাপ হলো, এই জন্যই আসা। আমি সত্যি কথা শহীদবাবুকে বলছি, আমি ছুটে যাই বিভিন্ন জায়গায়। আমি কবিতার মানুষ না, আমি কমার্সের মানুষ, কিন্তু আমি আসি এইসব জায়গাগুলোতে একটা কারণেই, যে আপনাদের মধ্যে গুণী মানুষদের মধ্যে কিছুক্ষণ সময় কাটাতে পারলে নিজেকে ধন্য মনে করি। আমি ক্লাসে যাই যখন, আজও বলি স্টুডেন্টদের যে তোমাদের ক্লাসে আমি আসি শিখতে, পড়াতে না। তো প্রত্যেক সময় আমি কিছু শিখি। এই যে আজকেও আসলাম, একটা জিনিস শিখতে পারলাম যে এত জনকে নিয়ে একটা অনুষ্ঠান গত বছর এবং তার এক বছর এসেছিলাম, দেখলাম বাইরে হয়েছিল। এবার সত্যি কথা বকখালিতে আয়োজন করা হয়েছে। আমিও একটু কখনো যাইনি বকখালিতে, এই কাছে থাকলো। তো আমার একটা ইচ্ছে ছিল যে যাক ওখানে গিয়ে একটা অন্যরকম পরিবেশের মধ্যে আমরা হয়তো সবাই এই অনুষ্ঠানটা করতে পারবো। তো হয়নি, কিন্তু যেটা শিখলাম সেটা হচ্ছে এই কম সময়ের মধ্যে এটাকে কিন্তু বাদ দেওয়া যেতে পারতো। যেটা বাবু বারবার বলছিলেন যে আমরা কিন্তু এটাকে বাদ দিয়ে পরে করতে পারতাম, কিন্তু এতগুলো মানুষকে ইনভাইট করা হয়ে গেছে, বলা হয়ে গেছে। সেগুলো আমি সবসময় করি। আমি মনে করি, এটা বিশ্বাস করি যে যেটা যেদিন ঠিক করবো করার, সেটা সেদিনই করতে হবে। এটা আমি সবাইকে বলি। সেগুলো আমি সত্যি কথা বলছি। আমি সুন্দরবাবু বলবো যে দারুণ উদ্যোগ, দারুণ হয়েছে। এবং যে কদিন আপনারা এসছেন এই প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আজকের অনুষ্ঠানটা খুব ভালো হবে, কিন্তু যেহেতু একটু কলেজের দায়িত্ব আছে, আপনাদের আগাম অনুমতি নিয়ে নিচ্ছি। আমাকে একটু তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ কলেজটা আবার 2 দিন পরে বন্ধ হবে। অলরেডি একটা ফোন এসে গেছে, একজন এসে ওয়েট করছে, তার সঙ্গে আগেই বলা আছে। তো সেই জন্য আপনাদের অনুমতি নিয়ে আমি একটু আগে বেরিয়ে যাব।
আপনারা সবাই ভালো থাকুন। ক্রিসমাসের এবং ইংরেজি নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসলে আমরা যা যা শিখেছি কবিতা তার শুরুটা তো করেছি কলেজে, প্রত্যেকেই জানে। সুনীল গাঙ্গুলির সব ভয়ঙ্কর লাইনগুলো প্রথম কোনো বন্ধু কলেজেই আমাদের বলেছে। মলয় রায়চৌধুরীর লাইন আমাদের কাছে তুলে এনেছে কলেজেরই কোনো না কোনো বন্ধু। তো কলেজ একটা সাংঘাতিক জায়গা, যে জায়গায় পরিবেশ তৈরি করে দিলে আগামী দিনের কবি তৈরি হয়, থিয়েটার কর্মী তৈরি হয়, গানের মানুষ তৈরি হয়। সেই কাজটাই কিন্তু করছেন শুভঙ্কর চক্রবর্তী। আমাদের সকলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা। সাধারণভাবে এটি কলেজ দারুণ পড়াশোনা করাতেই পারতেন, কিন্তু সমস্ত বিষয়, কবিতা লেখার বিষয় থেকে শুরু করে, গান থেকে শুরু করে, আলোচনা থেকে শুরু করে, এসব বিষয়ে যেভাবে কলেজের ছেলেপুলেকে তৈরি করার চেষ্টা করছেন এই মানুষটি, তিনি ওয়ার্কশপও করেন। আগামী দিনে তাকে কাকদ্বীপের মানুষ স্মরণ করবে, এটা আমার বিশ্বাস। আমাদের মধ্যে এসছেন মাননীয় শ্রী মলয় কুমার চক্রবর্তী। আজকের হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, এই সবাই এসে গেছে, এসে গেছে, মলয়বাবু এসে গেছে। আপনি এলে শুধু আনুষ্ঠানিক উদ্বোধনটা করুন। ঠিক আছে, ঠিক আচ্ছা। সব মানুষ সমান, কিন্তু মন্টুরাম পাখিরা মানে যিনি আমাদের বিধায়ক, তার ফোন এলে আমাদের উপেক্ষা করার কোনো উপায় থাকে না। আপনাদের বসিয়ে দিতেও ফোনটা ধরতে হয়, মার্জনা করবেন। মলয় চক্রবর্তী আরেকটি মানুষ, যিনি সবসময় আমাদের সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে রয়েছে। বললেই বলেন শুরু করুন, সাথে আছে। তাকে আমরা বরণ করে নিচ্ছি, উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। বিশিষ্ট সমাজসেবী এবং দ্বারিকানাথ ইনস্টিটিউশন এখানে আছে তার প্রধান শিক্ষক, উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, এবং অন্য অন্য তার অনেক আরো পরিচয় রয়েছে, সেগুলো এভাবে বলা যাবে না মঞ্চ থেকে। তাকে আমরা উত্তরীয় প্রদান করে বরণ করে নিচ্ছি। আমাদের সামান্য স্মারক, আমাদের হৃদয়ের উত্তাপ তার হাতে তুলে দিচ্ছি। কথা বলবেন মাননীয় ডক্টর সুবীর সেন। মঞ্চে আমার প্রিন্সিপাল শুভঙ্কর বাবু, সৌমিতা, মলয় স্যার এবং আমার সামনে যারা বসে আছেন কবি এবং কবিতা প্রিয় মানুষ। আমি কাকদ্বীপের মানুষ নই, সেটা সৌমিতা প্রথমেই বলেছেন, কিন্তু কাকদ্বীপে আমি যখন প্রথম আসি তখন যে কয়েকজনের নাম শুনেছিলাম আমার জায়গা থেকে, তার মধ্যে প্রথম হচ্ছেন কবি শামসুল হক এবং দ্বিতীয় জন সৌমিল বসু। তো কবিতা উৎসব এখানে সফল হবে এটা থেকেই উপলব্ধি করা যায় যে একটা শহরের নাম, আমি বাইরের মানুষ, যখন পরিচিত হচ্ছি একজন কবির নাম দিয়ে। এবং সেদিনই বুঝেছিলাম এই কাকদ্বীপের যে সাংস্কৃতিক একটা পরিবেশ, সেই পরিবেশ কতখানি জোরালো হতে পারে। আর সেই জোর আছে বলেই আজকে দারুণ ভালো লাগছে। এই সভাটা হতে পারত ঝাউবন নদীর ঢেউয়ের, সমুদ্রের ঢেউয়ের পাশে কলতান শুনতে শুনতে, কিন্তু প্রকৃতি যদি আঘাত করে তাকে আমরা, কার ক্ষমতা আছে সেটাকে অতিক্রম করার? আমরা ঝাউবনে যেতে পারিনি, আমরা সমুদ্রের সেই উত্তাল তীরে যেতে পারিনি, কিন্তু স্যার যেটা বললেন, যদি শক্তি থাকে, যদি জোর থাকে, যদি প্রত্যয়ের উপর আস্থা থাকে, তবে ঝাউবন থেকে আমরা সরে এসেছি। কিন্তু এই যে হল, এই যে সভাকক্ষ, আমরা কিন্তু আমাদের প্রকৃতির বিরূপতার অভিযোগ দিয়ে আমরা সরে আসিনি। আর কবিতা, সত্যি কথা বলতে ব্যক্তিগত জীবনে আমি লিখতে পারি না, কিন্তু মজার ব্যাপার এইটা, বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে এই কবিতা পড়িয়েই কিন্তু আমার রুটি রুচি এবং আমার অস্তিত্ব।
সুতরাং সেই কবিতাকে আমি তো অস্বীকার করতে পারি না। সুতরাং কবি হিসেবে নয়, একজন কবিতার সমালোচক হিসেবে আমি কবিতাকে ভালোবাসি। আর যে বিষয়টা রয়েছে, স্যার এসেছেন, তো কবিতাকে ভালোবেসে আমি চেষ্টা করি কবিতার কাছাকাছি থাকতে। সেক্ষেত্রে আমার প্রিন্সিপাল স্যার যিনি রয়েছেন কলেজে, আপনারা জানেন যে একেবারে যে পরিস্থিতি, সেখান থেকে আজকে ন্যাকের মূল্যায়নে আমরা এই গ্রেড প্রাপ্ত হয়েছি। সুতরাং স্যারের একটা অদ্ভুত রকমের স্বাধীনতা আমরা পাই, যেখানে কাকদ্বীপে কালচারাল বা সাংস্কৃতিক কোন রকম সক্রিয়তা দেখা যায়, স্যার অবহেলাক্রমে কিন্তু সঙ্গীতা ডাকেন। স্যার এবং সঙ্গীতার মাঝখানে থেকে আমি কিন্তু সেই কবিতার প্রসার বা সাংস্কৃতিক প্রসারের যে জায়গাটা আছে, সেই জায়গাটা নিতে পারি, এবং এর জন্য আমি নিজেকে যথেষ্ট গর্বিত বোধ করি। আর স্যার রয়েছেন মন্টুরাম পাখিরা মহাশয়, স্যারের তুলনা নেই। এখানে স্কুল এবং যে কোনো প্রতিষ্ঠানে যখনই কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এখানকার যারা আছেন মানুষ, তারা আমাকে ডাকেন এবং আমি আমার সবটা দিয়ে চেষ্টা করি সেই অনুষ্ঠান বা সেই সাংস্কৃতিক সক্রিয়তাগুলোকে সফল করে তুলতে। কতটা পেরেছি আমি জানি না, তবে বিদ্যাপতির মতো বলতে পারি তিনি মৈথিল ছিলেন, কিন্তু তিনি তার পদাবলীর গুণে বাঙালি হয়ে উঠেছিলেন। আমি বাইরের জেলার মানুষ, কিন্তু দক্ষিণ 24 পরগনায় কাকদ্বীপে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাকে সত্যি কথা, এখন যদি কেউ বলে যে ওই কাকদ্বীপের মানুষ, আমি কিন্তু যথেষ্ট তার জন্য গর্ববোধ করি। যাই হোক, আজকে সমস্ত রকম প্রকৃতির বিরূপতা কাটিয়ে আমরা এখানে সমবেত হতে পেরেছি। দূর দূরান্ত থেকে বাবলি দিয়ে এসছেন, মৃত্যুদা এসছেন, শিলিগুড়ি থেকেও দিদি এসছেন, অনেকেই দেখছি। তো তাদের স্পিরিট সত্যি কথা আমাকে মোটিভেট করে। সুতরাং কাকদ্বীপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এবং এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকের বক্তব্য শেষ করছি। সবাই নমস্কার। একটা স্কুল ছুটির পর ছেলে যখন দৌড়ে বাড়ি ফেরে, তখন আমরা বলি যে পড়াশোনা ঠিকঠাক হয়নি, ফাঁক রয়ে গেছে, ছেলে মুক্তি চাইছে স্কুল থেকে। তো চাকরির পরেও একটি মানুষ বহুবার যখন বলবেন যে আমি কাকদ্বীপে ছিলাম, তখন মনে হয় যে কাকদ্বীপের কোথাও যেন একটা জোর রয়েছে মানুষকে আপন করার। সেই জোরেই কিন্তু সুবীর সেন বাইরের মানুষ হয়েও ক্রমাগত কাকদ্বীপের মানুষ হয়ে উঠেছেন। তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমাদের মধ্যে এসেছেন সেই মানুষটি, প্রশ্রয় শব্দটা আমি ব্যবহার করেছিলাম, যে সমস্ত বিষয়ে যার প্রশ্রয় আমরা পাই, সমস্ত বিষয়, যে কোনো অনুষ্ঠান করতে গেলে আপনারা জানেন, অত বড় আন্তর্জাতিক কবিতা উৎসব করেছিলাম, 12-15 জন বাংলাদেশের লোক এসেছিলেন, সারা পৃথিবী থেকে 4টে দেশের লোক এসেছিল। সেটা হওয়া সম্ভব হয়েছিল শুধু এই মানুষটির জন্য। টাটা সমুদ্রে যেতে যেতে শুধু বলেছিলাম যে দাদা এরকম একটা অনুষ্ঠান কি করা যায়, বলেছিলেন শুরু করুন, কি লাগবে বলুন, শুরু করুন। এই যে শুরু করুন কথাটা সবচেয়ে ভয়ঙ্কর জীবনের ক্ষেত্রে। আমরা আমাদের ছেলেকেও বলি শুরু করো, আমি আছি বাবা হিসেবে। এই মানুষটি অভিভাবক হিসেবে সবসময় আমাদের বলেন যে শুরু করুন, আমি সঙ্গে আছি। মাননীয় বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়, তাকে আমরা সৈকত কবিতা উৎসবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। প্রথমে ব্যাচ পরিয়ে, তারপর উত্তরীয় প্রদান করে, তারপর তার হাতে আজকে সম্মান স্মারক তুলে দিই। আমরা কথা শুনে নেব বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী মলয় কুমার চক্রবর্তী। নমস্কার। আজকে সৈকত কবিতা উৎসব 2024 হওয়ার কথা ছিল সৈকতে, আমাদের নিউ বকখালি প্রাকৃতিক দুর্যোগের কারণে বা কোনো একটা
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে এইটাই বিদ্যাসাগর পাঠাগার কাকদ্বীপ গৌড়ীয় আশ্রম, এবং সেই পাঠাগারের সাথে ওতপ্রোতভাবে যেটা একদম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলতে হয়, যে তাকে জাগিয়ে রেখেছেন আমাদের সবার প্রিয় কবি, সাহিত্যিক, শিক্ষক, সমাজসেবী, আমাদের প্রিয় সৌমিক বসু মহাশয়। তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আপনাদের সবার, যেহেতু আপনারা কবি এক একজন এবং আপনারা সাহিত্যের সাথে যুক্ত, কবিতার সাথে যুক্ত, সমাজ গড়ার আপনারা এক একজন কারিগর, তাদের প্রতি সম্মান জ্ঞাপন করছি, প্রণাম নিবেদন করছি। উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় কাকদ্বীপের সম্মানীয় বিধায়ক, প্রাক্তন সুন্দরবন বিষয়ক দপ্তরের সফলতম মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য মাননীয় মন্টুরাম পাখিরা মহাশয়, তিনি উপস্থিত হয়েছেন। তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, প্রণাম নিবেদন করছি। উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় এই সুন্দরবন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার ডক্টর শুভঙ্কর চক্রবর্তী মহাশয়। তিনি আসার পরে এই কলেজটা এ গ্রেডে ন্যাকে পৌঁছেছে, সেই জন্য তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে তিনি এসে এই মহাবিদ্যালয়ে পঠন পাঠন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের কাণ্ডারি বলা যেতে পারে, এবং যার অনুপ্রেরণায় এবং যার নির্দেশে তিনি এই কাজটি করে আসছেন। এই সুন্দরবন মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট আমাদের বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয়, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আছেন ডক্টর সুবীর সেন, কবি সাহিত্যিক প্রফেসর, এবং আপনারা যারা আছেন। এই কবিতা উৎসবে বাংলা ভাষার 1.5 শতাধিক কবির এক স্বপ্নময় সমাবেশ। আপনারা এসে নিজেই বুঝতে পারছেন যে আমরা যারা সুন্দরবনে বাস করি, এইরকম একটা জায়গায় আমরা প্রাকৃতিক দুর্যোগ সবকিছুই আমরা সহ্য করে বেঁচে আছি। কিছুদিন আগে আমাদের সুন্দরবন দিবস উদযাপিত হলো, সেখানেও আমরা ছাত্রছাত্রী, কলেজের ছাত্ররা, প্রফেসর, শিক্ষক শিক্ষিকা নিয়ে সেই একই বার্তা আমরা দিয়েছিলাম যে আমরা যারা সুন্দরবনে বাস করি, এটা একটা বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যের সমস্ত রকম এখানে আমরা দেখতে পাই। যে আমাদের যে ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের সুন্দরবনকে বাঁচানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম। আজকে আপনাদের লেখার মাধ্যমে যদি যে মানুষের অক্সিজেনের সংকট হচ্ছে, সেই কথাগুলো যদি মানুষের মাঝে যদি আপনারা তুলে ধরেন, আপনারা ধরছেন, তাহলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিশ্চয়ই আরো বিস্তৃত হবে, মানুষের মধ্যে চেতনা হবে। এবং সত্যি কথা বলতে কি, এখন অ্যান্ড্রয়েড ফোনের যুগে কবিতা পাঠটাও আমরা মোবাইলে করি। আপনি কিছু লিখলে, সমীরবাবু কিছু লিখলে, সেটা কবিতা যখন আমার মোবাইলে আসছে তখন আমরা দেখে নিচ্ছি। এই থেকে আমাদের যদি একটু সরিয়ে নিয়ে আপনারা যেটা লিখছেন, যে বই প্রকাশ করছেন, সেইটা যদি ছাত্রছাত্রীরা নিজেরা পড়তো এবং আমরা যারা শিক্ষক শিক্ষিকারা যদি পাঠ করতাম, আপনারা আরো সম্মানিত হতেন, এটা আমার মনে হয়। আমি প্রণাম নিবেদন করছি, শ্রদ্ধা নিবেদন করছি আজকে যারা পুরস্কার পাচ্ছেন এবং যার স্মৃতির উদ্দেশ্যে শামসুল হক স্মৃতি পুরস্কার, তার প্রাপক হচ্ছেন অলোক বিশ্বাস। শামসুল হক, তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, প্রণাম নিবেদন করছি। এই কাকদ্বীপের কবিতার একটা দিক তিনি উন্মোচিত করেছিলেন এবং তার সহযোগী ছিলেন আমাদের সৌমিক বাবু। প্রমোদ পুরকাই স্মৃতি পুরস্কার প্রাপক হচ্ছেন আবু রাইহান, যিনি প্রাপক, তার প্রতিও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে এইরকম একজন মেয়ের স্মৃতি পুরস্কার আপনি পাচ্ছেন। সৌমেন
বসু স্মৃতি পুরস্কার প্রাপক অবশেষ দাস, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার কথা বলার কিছু নেই, আমি শুনতে এসেছি। সৌমিকবাবু, আমি একটু আগে মানে বলতে গেলে কি ঠিক 10-12 ঘন্টার আগে পাহাড়ে ছিলাম, মানে বেড়াতে গেছিলাম ছেলে মেয়েদের নিয়ে। আমি সিকিমে গেছিলাম, সেখান থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে উনি ফোন করেছেন। তা ওনার কথা ফেলতে পারিনি, সঙ্গে সঙ্গে স্যারও জানেন না যে আমি এসে পৌঁছেছি। স্যার এসে দেখছেন আমি এখানে স্টেজে আছি। সেই জন্য অনেক প্রতিকূলতার মধ্যে আপনারা এসছেন। আপনারা উপলব্ধি করুন যে সুন্দরবনে মানুষ কিরকম আছে। এত প্রাকৃতিক বিপর্যয়ে থাকা সত্ত্বেও আমরা কবিতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি এবং আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায় এটা দীর্ঘজীবী হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। মলয়বাবুকে অসংখ্য ধন্যবাদ। একটি মানুষ 10 ঘন্টা আগে পাহাড়ে ছিলেন, এখন তিনি সমতলেও না, নিম্ন সমভূমি অঞ্চলে চলে এসেছেন এবং এখানে এসে পৌঁছেছেন শুধুমাত্র কবিতার টানে। এইবার যে ঘন্টির জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটা হলো উদ্বোধন। আমাদের উদ্বোধন করবেন মাননীয় বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয়। আমরা, এটা হলো ফানুস, এই ফানুসে লেখা আছে আমাদের পরিচয় হোক, আমরা কবিতার লোক। এই ফানুস আমাদের বিশিষ্ট জনেরা আকাশে উড়িয়ে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করবেন। আপনাদের সকলকে আমি অনুরোধ করবো বাইরে যেতে, একটু গোল হয়ে দাঁড়াতে, সেখান থেকে ফানুসগুলো ওড়ানো হবে। এটা বকখালি সেই চারপাশে ঘাসের যার ভেতরে হওয়ার কথা ছিল সেটা হলো না, তার বদলে এখানে হতে যে পারছে এটাই যথেষ্ট। আপনারা একটু কষ্ট করে কি হলো, হেডমাস্টারকে একটু ফোন করো তো। আপনাদের একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, কবিতা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন মাননীয় বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরা মহাশয়। আকাশে ফানুস উড়িয়ে আকাশে পৃথিবীর কাছে আমরা একটাই বার্তা পাঠাচ্ছি, আমাদের পরিচয় হোক, আমরা কবিতার লোক। আমি প্রথম লাইনটা বললে পরের লাইনটা সবাই বলবেন, আমাদের পরিচয় হোক, আমাদের পরিচয় হোক, আমাদের পরিচয় হোক।
এবার পুরস্কার পাচ্ছেন কাকদ্বীপের বিশিষ্ট কথাকার সাংবাদিক প্রমোদ পুরকাই। 30 বছর ধরে একটি কাক্ষিক গ্রামীণ সংবাদপত্র সম্পাদনা করেছেন। তার নামাঙ্কিত পুরস্কারটা আমরা দিতে পারছি দৈনিক দিনদর্পণ পত্রিকার সহযোগী সম্পাদক, প্রাবন্ধিক, কবি আবু রাইহান হলদিয়া থেকে এসছেন। তাকে আমরা দিতে পেরে এটা আমাদের ভীষণ ভালো লাগছে। আপনার বুকটা কতটা বাড়লো একটু দেখে নিন। ভাই দাদা আছে না, নেওয়া যাবে না। আমরা আগে দিয়েছি, অনেক আগে দিয়েছি। আপনি তাহলে ওখানে চলুন। ঠাকুরদার বাবা হরিপুরে বাড়ি কোন জায়গায়? হরিপুর গ্রাম প্রায় আজকের এই অনুষ্ঠানে 3 জন মানুষের হাতে পুরস্কার তুলে দিয়ে আমরা ধন্য হব। কবি শামসুল হক স্মৃতি পুরস্কার পাবেন অলোক বিশ্বাস। অলোক বিশ্বাসকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্রমোদ পুরকাই স্মৃতি পুরস্কার পাবেন কবি প্রাবন্ধিক আবু রাইহান। আবু রাইহানকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবং সৌমেন বসু স্মৃতি পুরস্কার অবশেষ দাস পাবেন। অবশেষ এসে গেলে তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অলোক বিশ্বাস, আবু রায়হান মঞ্চে আসবেন। অবশ্যই তারা এখনো এসে পৌঁছতে পারেনি। আমরা অতিথিরা তো চলে যাবেন, সবসময় চলে যান, তাদের নানান তারা থাকে। তার মধ্যে আমরা এই পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কারগুলি তুলে দিতে চাই। তো আমরা প্রথমেই কবি অলোক বিশ্বাসকে ব্যাচ পরিয়ে উত্তরীয় প্রদান করে তার হাতে সম্মান স্মারক তুলে দেব। অলোক বিশ্বাস সম্পর্কে এবং শামসুল হক সম্পর্কে কথাবার্তা আপনারা খানিক পরে শুনবেন। এই কাজটুকু আমরা করে নিতে চাইছি। অলোক বিশ্বাসকে ব্যাচ পরিয়ে সম্মান জানাচ্ছেন মাননীয় শুভঙ্কর চক্রবর্তী। কবি অলোক বিশ্বাসকে উত্তরীয় প্রদান করছেন সুবীর সেন। অলোক বিশ্বাসের হাতে আমরা একটি শংসাপত্র তুলে দেবো। তার আগে যা আছে আমি বলছি। সম্মাননা জ্ঞাপন, শামসুল হক স্মৃতি পুরস্কার 2024, সৈকত কবিতা উৎসব কাকদ্বীপ, নিউ বকখালি অরণ্যভূমি। এটা শুনবেন কিন্তু মনে রাখবেন না, এটা হবে কাকদ্বীপ কমিউনিটি হল, ডিসেম্বর 21, 2024। প্রাপক অলোক বিশ্বাস। শ্রদ্ধেয়, বিগত প্রায় 5 দশক বাংলা কবিতাকে
যে সমস্ত কবিতাপ্রাণ মানুষেরা প্রতিনিয়ত জাগিয়ে রেখেছেন, আপনি তাদের অন্যতম একজন। প্রেম আপনাকে স্মরণীয় করেছে, দ্রোহ করেছে বরণীয়। যখন খুব অভাব পড়ে যায়, চোখে চোখ রেখে কথা বলার মানুষের, বাংলা কবিতা তখন খোঁজে আপনাকে। আপনার বাগানের একটি গাছের নাম জীবনানন্দ দাস। আপনার খাবার থালার মাঝখানে লেখা সোনালী কাবিন। কাকদ্বীপ নামটি শামসুল হকের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তারই নামাঙ্কিত পুরস্কারটি আপনার হাতে তুলে দিতে পেরে আমরা অনেকটাই নিশ্চিন্ত হতে পারলাম। দিনাঙ্ক ডিসেম্বর 21, 2024 সৈকত কবিতা উৎসবের পক্ষে সৌমিত বসু, দেবদুলাল পাঁজা, শান্তনু প্রধান, কবিরুল হক। এটি তুলে দিচ্ছেন দেবদুলাল পাঁজা। আমরা জাগতিক কি বা দিতে পারি, কিছুই পারি না। বড় জোর একটা স্মারক দিই, একটা প্রশস্তি পত্র দিই, টাকা পয়সাও তেমন দিতে পারি না। আমরা কতগুলি ফল কবির হাতে তুলে দিচ্ছি আমাদের পক্ষ থেকে। দিচ্ছেন মলয় চক্রবর্তী মহাশয়। প্রত্যেক কবির জন্য আমরা সামান্য সম্মান মূল্য রেখেছি, মানে অর্থ মূল্য রেখেছি। সেটি যথাসময় আমরা অরূপ বিশ্বাসের হাতে অর্পণ করবো আজই, ভাববেন না পরে, আজকেই দিয়ে দেবো। অরূপ বিশ্বাসের হাতে আমাদের যে মূল স্মারকটি, শামসুল হক স্মৃতি পুরস্কারের স্মারক, আমার ধারণা যেটা অরূপ তার ঘরের ড্রেসিং রুমের সামনে হয়তো রাখবে, কারণ এর সঙ্গে শামসুল হক যুক্ত রয়েছে। সেটিতে লেখা রয়েছে কবি শামসুল হক স্মৃতি সম্মাননা, প্রাপক কবি অরূপ বিশ্বাস, সৈকত কবিতা উৎসব 2024, কাকদ্বীপ নিউ বকখালি অরণ্যভূমি 21 ডিসেম্বর 2024। এবং আজকে যতগুলি স্মারক আপনারা পেলেন, মানে আপনাদের দিতে পারলাম আমরা, আজও যে স্মারকগুলি আমরা গুণীদের হাতে অর্পণ করব, সবগুলি আমাদের দিয়েছেন প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত কাকদ্বীপ। এটি তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক। আমরা সম্মান জানাতে পেরে সম্মানিত কবি অরূপ বিশ্বাসকে। ভরা চাঁদের হাটে এরপর আমরা বরণ করে নেব যাকে। তিনি কবি, অনেক বড় প্রাবন্ধিক, অনেক বড় সাংবাদিক এবং সহযোগী সম্পাদক দৈনিক দিনদর্পণ পত্রিকা ভাতৃপ্রতিম আবু রাইহান। তাকে প্রথমে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে শান্তনু প্রধান। আবু সামনে তাকাও। ব্যাচ পরিয়ে বরণ করে নিল শান্তনু প্রধান। এরপর উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছি আমরা আবু রাইহানকে চন্দ্রাবলী। চন্দ্রাবলী না থাকলে এই অনুষ্ঠান আমরা পারতাম না। ও সর্বতভাবে আমাদের সঙ্গে চন্দ্রাবলী উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন কবি, প্রাবন্ধিক, সাংবাদিক, সম্পাদক আবু রাইহানকে। এরপর আমি অভিনেতাকে বলবো যে ওর মানপত্রটা দিতে। আবু রাইহানের মানপত্র আমি একটু প্রথমে পড়ে দিই, পরে এটা অর্পণ করবেন অন্যজন। সম্মাননা জ্ঞাপন প্রমোদ পুরকাইত স্মৃতি পুরস্কার 2024, সৈকত কবিতা উৎসব কাকদ্বীপ নিউ বকখালি অরণ্যভূমি ডিসেম্বর 21, 2024, প্রাপক আবু রাইহান।
শ্রদ্ধেয়। আপনি বর্তমান প্রজন্মের এক অগ্রগণ্য কবি, প্রাবন্ধিক ও সম্পাদক, সেই সঙ্গে দৈনিক দিনদর্পণ সংবাদপত্রের সহযোগী সম্পাদক হিসেবেও আপনার একটি অগ্রগণ্য ভূমিকা রয়েছে। কবিতা গ্রন্থের পাশাপাশি আপনার প্রবন্ধ গ্রন্থগুলিও বিদগ্ধ পাঠক মহলে নিত্য আলোচিত। সুন্দরবনের বিশিষ্ট কথাকার, সাংবাদিক ও সম্পাদক প্রয়াত প্রমোদ পুরকাইতের নামাঙ্কিত এই পুরস্কারটি আমরা যোগ্য জনের হাতেই তুলে দিলাম বলে আমাদের বিশ্বাস। ভালোবাসা অফুরান সৈকত কবিতা উৎসবের পক্ষে সৌমিত বসু, দেবদুলাল পাঁজা, শান্তনু প্রধান, কবিরুল হক। দিনাঙ্ক ডিসেম্বর 21, 2024। আমি অনুরোধ করব সম্মানীয় বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা এটি তার হাতে তুলে দেবেন। এরপর আমি কবিতাকে অনুরোধ করব যে স্মারকটি দেওয়ার জন্য। স্মারক বাকি আছে, অনেকগুলো বাকি, স্মারকটি দেওয়ার জন্য। প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত, এই যে এত সুন্দর, এইগুলো সবার কাছে আমরা তুলে দেব। এটা দিয়েছেন প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত, আমরা তাদের কৃতজ্ঞতা জানাই। কবি প্রমোদ পুরকাইত স্মৃতি সম্মাননা প্রাপক কবি ও কথাকার আবুল আলী খান, সৈকত কবিতা উৎসব, কাকদ্বীপ নিউ বকখালি অরণ্যভূমি, প্রতাপ সৌজন্যে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত কাকদ্বীপ। আমি মলয়বাবুকে অনুরোধ করবো একটু স্মারকটি তুলে দেওয়ার জন্য। বাকি আছে আরো দুটি। একটু হচ্ছে একটু মিষ্টি দিলে পচে যেতে পারে, তাই একটু ফল এনেছি আমরা। ফলের ঝুড়িটি তুলে দিচ্ছেন চন্দ্রাবলী। বয়ে নিয়ে যেতে খুব কষ্ট হবে, ব্যাগ ফ্যাগ দিতে পারবো না, নিজেরা কিনে নিয়ে যেতে হবে। আর একটি ঘোষণা করা প্রয়োজন, সেটি হচ্ছে গিয়ে সামান্য একটা পথ খরচা আমরা দিতে পারবো, সেটা আজকে দাদার কথা অনুযায়ী আজকেই দেবো, আমরা যথাসময়ে দিয়ে দেবো। এই পর্ব আপাতত শেষ হচ্ছে, কেননা অবশেষ রাস্তায় আছে সৌমেন বসু স্মৃতি পুরস্কার, তাকে দেওয়া হবে, সে আসছে, আমরা যথাসময়ে আমরা দেব। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব। অবশেষে হাতে আমরা তুলে দেবো পুরস্কার। আর পুরস্কার প্রদান পর্ব এখানেই শেষ করছি, নইলে অনেকে তাকিয়ে আছেন যেভাবে যে আমি যাবো, এত সময় নষ্ট করছি, তা ঠিক সময় আছে, ঘাটিকে ছেড়ে দেবো, এত চিন্তার কিছু। তো মাননীয় বিধায়ক মন্টুরাম পাখিরা এই পর্বে তার বক্তব্য দিয়ে শেষ। এই পর্বে আপনাদের সঙ্গে কথা রাখছেন মাননীয় বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরা। আমি আপনাদের প্রত্যেকে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, নমস্কার এবং সালাম নিবেদন করছি। আজকের যে কবিতা উৎসব আমাদের সৈকত শিবিরে যেটা হওয়ার কথা ছিল, খুবই দুর্ভাগ্য যে প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনারা প্রকৃতিপ্রেমী মানুষ, ঈশ্বর প্রদত্ত আপনাদের মেধা, আপনারা সেই মেধাকে অবলম্বন করে সমাজে, দেশে, সর্বক্ষেত্রে আপনাদের অবাধ বিচরণ রয়েছে। আজকের আমাদের এই যে কবিতা উৎসব কিছুটা ভাটা পড়েছে, তার কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, দূর দূরান্ত থেকে আসা কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক
আমরা সকলে সমৃদ্ধ হতে পারতাম, কিন্তু এর জন্য আমরা এখানে থেমে যাব না। সৌমিত্রা, আমাদের অথেলো, কবিরুল, দেবদুলাল, শান্তনু, চন্দ্রাবলী এবং এরা সকলেই আমার ভাই বোনের মতো। এদের প্রাণ ভরা শুভেচ্ছা জানাবো। কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, শিক্ষক সৌমিক বসু মহাশয়, যার প্রশ্রয়ে এরা সকলেই কাজ করেছে। তো আজকে এদেরকে প্রথমে শুভেচ্ছা জানাবো, সৌমিকটাকে শ্রদ্ধা নমস্কার জানাবো। আপনারা যারা আমার সামনে বসে আছেন অনেক বড় মাপের গুণী মানুষ, ব্যক্তিগত জীবনে নিজের নিজের ক্ষেত্রে আপনার নিজের নিজের পরিসরে আপনারা শিক্ষকতা থেকে আরম্ভ করে অধ্যাপনার কাজে থেকে আরম্ভ করে সরকারি চাকরি থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে আপনারা এক একজন প্রতিষ্ঠিত মানুষ। আপনাদের পেয়ে কাকদ্বীপ সমৃদ্ধ হয়েছে। আপনাদের মতো গুণী মানুষের পদার্পণ কাকদ্বীপের মতো সুন্দরবনে প্রান্তিক তটভূমিতে এটা আমাদের খুব সমৃদ্ধ করেছে। তো আমাদের এখানে যারা সঙ্গীত চর্চার সঙ্গে ভীষণভাবে যুক্ত তারাও আমার সামনে অবস্থান করছে, তারাও রয়েছে। আমাদের মধ্যে রয়েছে সুন্দরবন মহাবিদ্যালয় কাকদ্বীপ, এক প্রবীণত মহাবিদ্যালয়। সেই মহাবিদ্যালয়ে কত অধ্যক্ষ এসেছেন, অধ্যাপকরা কখনো কখনো তারা দায়িত্ব নিয়েছেন অধ্যক্ষে, কিন্তু সম্প্রতি আমাদের যিনি অধ্যক্ষ প্রিন্সিপাল স্যার শ্রী শুভঙ্কর চক্রবর্তী এক অসাধারণ এই কলেজকে তিনি দিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমাদের বাংলা বিভাগের প্রধান এই কলেজে ডক্টর অধ্যাপক সুবীর সেন তিনি রয়েছেন। আমরাও খুব সৌভাগ্যবান যে আমাদের জেলার এক প্রান্তিক একেবারে কলকাতার উপকণ্ঠে ভাঙন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার ডক্টর ভি বিক্রম রয় মহাশয়। আমাদের মধ্যে রয়েছে আমাদের কাকদ্বীপ কালীনগর দ্বারিকানাথ ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মলয় কুমার চক্রবর্তী মহাশয় এবং আপনারা যারা আছেন, হয়তো প্রত্যেকের নাম জেনে নিয়ে বলতে পারলে খুব ভালো হতো। আপনাদের জন্য যে জায়গাটা আমাদের সৌমিক দ্বারা স্থির করেছিলেন, সত্যি আপনাদের ভালো লাগতো। যারা সুন্দরবনে মানুষ নন, যারা দেখতে পেতেন ম্যানগ্রোভ বাঁধা বনে ঘেরা একটি সুন্দর তটভূমি এবং তার পাশ দিয়ে বয়ে চলেছে বৃহৎ নদী। এখন হয়তো দেখার সৌভাগ্য হলো না, আশা করব সময় এবং কালের গতিতে একদিন সময় হতে পারে। আর আমি আপনাদের বলবো যে আমরা
আমি সংস্কৃতিকে ভালোবাসি, রাজনীতি এটা আমার নেশা, ছাত্র জীবন থেকে নেশায় পেয়ে বসেছিল। কিন্তু রাজনীতির যে চাল বা তার মধ্যে যে চাতুরতা রয়েছে, সে ধরনের সম্ভবত আমার জীবনে আমি তা করি না। ভালোবেসে এসেছিলাম, মানুষের সেবা করতে এসেছিলাম, মানুষের কাজ কর্ম এসেছিলাম, সাধ্যমতো যতটুকু পারছি পরিশ্রম করে সকলের সাথেই থাকি। এরাই সব করে, আমি কিছু করি না। নিশ্চিতই বলছে আমি কিছু করি না, দায়িত্ব নিয়ে বলছে। কিন্তু যে মানুষগুলো যে ক্ষেত্রে যেভাবে এগিয়ে আসে, আমি তাদেরকে উৎসাহ দিয়ে থাকি। একটা উৎসাহ পেলে মানুষগুলো তারা এগিয়ে যেতে পারে। আমি বরাবরই বলি, ভালো কাজের সঙ্গে যিনি করবেন, যে সম্প্রদায়ের মানুষ করবেন, যে মানুষই করবেন, ভালো কাজের সাথে বরাবরই প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি অংশগ্রহণ করে থাকি। আমার খুব ভালো লেগেছে, হয়তো এই সৈকত উৎসবে, কবিতা উৎসবে আরো আপনাদের মতো অনেক গুণী মানুষ, তাদেরকে হয়তো পাওয়া যেত সেই সৈকত ভূমিতে, নিউ বকখালিতে। কিছু করার নেই, প্রকৃতির অমোঘ বিধানে সেটা আমাদের মেনে নিতে হবে। আজকের আপনাদের কবিতা উৎসব সাফল্যমণ্ডিত হোক। এত দূর থেকে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় করে কোথাও ট্রেনে, কোথাও বাসে, কোথাও ছোট গাড়িতে চেপে কতখানি, আমি বলবো কবিতার তো টান আপনাদের রয়েছেই, নিজেরাই যখন লেখেন এবং সব রকমের প্রতিভা আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু এই যে কাল থেকে আমাদের ওয়েদার, কাল থেকে আমাদের আবহাওয়া খুব খারাপ হয়েছে, তার উপর দাঁড়িয়ে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আপনারা এসেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ এবং আপনাদের প্রণাম নিবেদন করছি আমি এর জন্য। আমি মনে করি এখানে আন্তর্জাতিক কবিতা উৎসব হয়েছিল, কি অসম্ভব পরিসরে হয়েছিল, মানে এখন আর আমি ভাষায় বলতে পারছি না। দেশ বিদেশ, আমাদের রাজ্য, পাশের প্রতিবেশী রাজ্যগুলো থেকে এত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক তারা এসেছে আপ্লুত হওয়ার মতো। সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ, পৃথিবীর ঐতিহ্যশালী অঞ্চল, বিশ্ব উষ্ণায়নের কারণে এই সমস্ত ভূমি ক্ষয় পাচ্ছে। এর জন্য ব্যাপক ম্যানগ্রোভ বাতাবন তৈরি করতে হচ্ছে গোটা বিশ্বের মানুষকে এই পৃথিবীর ঐতিহ্যশালী অঞ্চলকে রক্ষা করা। খুব ভালো লাগলো, আজকে তিনজন প্রতিভাবান কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, তাদের বিভিন্ন প্রতিভা রয়েছে, তারা প্রয়াত হয়েছে। তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আবারও আপনাদের মধ্য থেকে একেবারে নির্যাস করে নেওয়া এবছর তিনজনকে এরা সম্মানিত করছেন।
সৈকত কবিতা উৎসবে। কবি শামসুল হক সম্পর্কে আমার বলবার কিছু নেই, সবই বলেছে। তার একমাত্র পুত্র আমাদের এখানে কবিরুল আছে। দেবদুলাল থেকে আরম্ভ করে সৌমিত্রা তো বলার অপেক্ষা রাখে না। তো আজকে আমাদের শ্রদ্ধেয় কবি প্রাবন্ধিক, যার মধ্যে প্রতিভা আলাদা জিনিস, লেখাপড়া করে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে সেটা আলাদা জিনিস, কিন্তু প্রতিভাটা নিজের থেকেই তৈরি হয় এবং সেটা পরম করুণাময় প্রদত্ত। কবি অলোক বিশ্বাস, আবু রায়হান আর একজন পাবেন অবশেষ দাস, তিনি আসছেন, সেই পুরস্কার তিনি পাবেন। অবশেষ দাস এসছেন। আমি আপনার কাছে আবেদন করবো, আপনি মানে একটু মঞ্চে আসবেন। এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আপনি যে এসেছেন, এর জন্য আমরা কার্তিকবাসী হিসাবে আমরা খুব গর্বিত এবং আমরা ধন্য মনে করছি। আমি আর কথা বাড়াবো না, আপনাদের আসল কাজে আপনাদের ফিরতে হবে। ঈশ্বর আল্লাহ গড আপনাদের সকলের নিরোগ শরীর, সুস্থ জীবন এবং দীর্ঘায়ু করুন। তার কারণ হচ্ছে এটাই যে আপনাদের মতো মানুষ সমাজে বেঁচে থাকলে সমাজ আপনাদের থেকে অকৃপণ ভাবে অনেক পাবে, যা অর্থমূল্য দিয়ে তার কোনো বিচার হয় না। অনেক পাবে, সমাজ অনেক পায় আপনাদের কাছ থেকে। গ্রহণ এবং ধারণ করবার ক্ষমতা আমাদের মতো অতি নগণ্য মানুষের তা নেই, কিন্তু আপনাদের সঙ্গ পেয়ে একটু সময় দিতে পারলে এটাই আমরা কৃতার্থ। আমি কৃতার্থ। আপনাদের সবাইকে, মঞ্চ উপবিষ্ট সবাইকে আমি সশ্রদ্ধ নমস্কার, প্রণাম। এবং আপনারা আমার সামনে যারা বসে আছেন, সকল বিদগ্ধ মানুষ, পণ্ডিত মানুষ, প্রতিভাবান মানুষ, এক কথা একটা মানুষের জন্য যা অলংকার হওয়া উচিত তা আপনাদের মধ্যেই আছে। আপনারাই পাওয়ার যোগ্য, আপনারাই পাওয়ার অধিকারী। এই কয়েকটি কথা বলে আবার আপনাদের সবাইকে আমি শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। যে কোনো জায়গায় স্কুলের ইন্সপেক্টর গেলে খুব ভালোভাবে অনুষ্ঠান করে তারপর বলে যে স্যার আমাদের জন্য বিল্ডিংটা হবে। অন্যান্য জায়গায় মন্ত্রী যখন যান, লোক বলে যে স্যার আমাদের যেন এই কংক্রিটের রাস্তাটা ভালো হয়। আমরা নিছক লেখক, আমরা তো বলতে পারি না আমার একটা বই বের করে দিন, কিন্তু আমরা এইটা বলছি, আমরা আবার এই 2025-এ কাকদ্বীপে আন্তর্জাতিক কবিতা উৎসবটা করতে চাই। সেটা মন্ত্রীরাম পাখিরা যদি সঙ্গে না থাকেন নইলে কোনো মতেই সম্ভব না। আমি আগে জানিয়েছিলাম যে আমাদের যে মেমেন্টো বা স্মারক আপনাদের হাতে তুলে দিয়েছি, সেগুলি আমাদের দিয়েছে ভালোবেসে প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েত। আমরা প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত বলি অনেক লোক, কিন্তু তার মধ্যে একটি দুটি লোক থাকে যারা আমাদের জন্য সমব্যথী, যাদের মধ্যে বুকের ভিতর কোথায় যেন একটা সামান্য সাংস্কৃতিক ছোঁয়া আছে। তেমন একজন মানুষ বিশ্বনাথ ঘড়ই, যে নিজে একা শতপ্রবৃত্ত হয়েই বলবো আমি যে এটা আমাকে করে দিয়েছে। বিশ্বনাথ ঘড়িকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আরেকটি মানুষ, ঠিক যেমন মলয়বাবুর ক্ষেত্রে বলেছিলাম যে সমস্ত ক্ষেত্রে আমাদের সঙ্গে থাকেন, উৎসাহ দেন, বলুন কি করতে হবে, সেই মানুষটি হলেন প্রদীপ প্রামাণিক, একটি হাই সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক। সেটা বড় কথা নয়, তিনি আমাদের এই ব্লকের, আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। শুধু শিক্ষা না, তার সাথে অনেক কিছু আছে। আমি শিক্ষাটুকু বলতেই ভালোবাসি। শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদীপ প্রামাণিক
তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন বানেশ্বর দাস, যিনি বুদাখালী গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান। সেই মানুষটি কিন্তু উদ্যোগ নিয়ে বকখালিতে এই অনুষ্ঠানটি করছিলেন। বকখালিটা নিউ বকখালি তার জুরিডিকশন। তিনি বলেছেন যে মাস্টারমশাই করুন, শুরু করুন, আমি সঙ্গে আছি, এবং যে ব্যাগগুলি আপনাদের সঙ্গে আছে সেগুলি তিনিই দিয়েছেন আমাদের বানেশ্বর দাস। বানেশ্বর দাসকে আমরা প্রথমে বরণ করে নিচ্ছি, তারপর বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী প্রদীপ প্রামাণিককে, এবং তারপর বরণ করে নিচ্ছি বিশ্বনাথ হরি মহাশয়কে তাদের উত্তরীয় প্রদান করে। একদম প্রথমে বিশ্বনাথ ঘোড়, প্রতারিতর গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান। তারপরে রয়েছেন বুদাখালী গ্রাম পঞ্চায়েত, মানে যে ঝাউবানের তলায় আজকের এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটি তারই অঞ্চলে, সেই বুদাখালী গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান বানেশ্বর দাস, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন ভাঙড় কলেজের মাননীয় অধ্যক্ষ, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদীপ প্রামাণিক। আপনারা যারা আগে কাকদ্বীপে এসেছেন তারা আমার অনুষ্ঠানে ওনাকে দেখেছেন, নানান অনুষ্ঠানে। প্রদীপ প্রামাণিক, তাকে আমরা বরণ করে দিয়েছি। আমরা সমস্ত অতিথিদের কথা শুনতে পারলে আমাদের ভালো হতো। আমি দেখলাম একটি অমিত সরকার দুর্গাপুর থেকে এসেছেন। আপনাদের সবাইকে চলে যেতে হবে আমি জানি, সেজন্য অতিথিদের কথা আমি আর বাড়াবো না। অবশেষ দাসকে আমাদের এই সম্মান স্মারক তুলে দেবেন মাননীয় বিধায়ক, সেই পর্বটা আমি সেরে নিতে চাইছি কবিতা পাঠের আগে। অবশেষ দাসকে ব্যাচ পরিয়ে সম্মান জানাচ্ছেন মাননীয় শ্রী প্রদীপ প্রামাণিক। উত্তরীয় প্রদান করছেন বানেশ্বর দাস। বিদ্যানগর কলেজের অধ্যাপক অবশেষ দাস, দেখতে মনে হচ্ছে বাচ্চা ছেলে 12 পাস করেছে, কিন্তু বিদ্যানগর কলেজে এসে পড়ায়। অসাধারণ ছড়া লিখে কবিতা লিখে আমাদের দক্ষিণ 24 পরগনার গর্ব অবশেষ। সম্মাননা জ্ঞাপন সৌমেন বসু স্মৃতি পুরস্কার 2024, সৈকত কবিতা উৎসব কাকদ্বীপ, নিউ বকখালী অরণ্যভূমি, ডিসেম্বর 21, 2024। প্রাপক অবশেষ দাস। শ্রদ্ধেয় আপনি কবি অবশেষ। হাতানিয়া দোয়ানিয়া থেকে হুগলি বা মুড়িগঙ্গা হয়ে আপনি ভেসে যান নির্ঝর কবিতায়। সৌমেন ছিল এক আলোক্ত কবিতা প্রাণ, তার জন্য আজও আমরা কাঁদি। সে চেয়েছিল কবিতায় এঁকে দিতে জন্মের কলঙ্কিত সবগুলি বিচ্যুতি। আপনি কবিতার পাশাপাশি শিশু সাহিত্যকেও করে তুলেছেন মোহময় চাঁদ আর মেঘেদের হাতে লেগে থাকা ভাতের গন্ধ। আপনার লেখায় সেই আশ্বাস নর্তকী সন্ধ্যা হয়ে গজলের ভোর হয়ে আসুক বারবার, এই প্রত্যাশায় সৈকত কবিতা উৎসবের পক্ষে সৌমিত বসু, দেবদুলাল পাঁজা, শান্তনু প্রধান, কবিরুল হক, দিনাঙ্ক ডিসেম্বর 21, 2024। এই সম্মাননা পত্রটি তুলে দিচ্ছেন মাননীয় শিক্ষা কর্মাধ্যক্ষ কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি, মাননীয় প্রধান শিক্ষক কাকদ্বীপ শিশু শিক্ষা এবং হাই স্কুল উচ্চ মাধ্যমিক শ্রী প্রদীপ কুমার প্রামাণিক। সৌমেন বসু স্মৃতি পুরস্কার যেটি, সেটি তুলে দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী
বর্তমান বিধায়ক, কাকদ্বীপ বিধানসভা নির্বাচন ক্ষেত্র শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় অবশেষ দাসের হাতে তুলে দিলেন সৌমেন বসু স্মৃতি পুরস্কার 2024। আরেকটা জিনিস আছে একটু ফলের ছুরি। ভাঙড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সম্মাননীয় বীর বিক্রম রায় তুলে দিচ্ছেন। আমরা তো বেশি কিছু দিতে পারি না, চাল ডাল একটু ফল দিলাম, বলে জিনিস তো কষ্ট হবে, ব্যাগ আমরা দিতে পারবো না, ব্যাগ আপনার দায়িত্বে নিয়ে যেতে হবে, ঝুড়ি দিয়েছি। হ্যাঁ, আরেকটি ঘোষণা, আমতলা কলেজের, যে কলেজে পবিত্র মুখোপাধ্যায় অধ্যাপক ছিলেন, সেই কলেজে অবশেষ কাজ করে আমাদের ভাতৃপ্রতীক। আর একটা কথা, যেটা ঘোষণা করতে হবে আনুষ্ঠানিকভাবে, আমরা সামান্য পথ খরচ দেব, একটু পরে দেব, কিন্তু আজই দেব। পথ খরচ থেকে সামান্য বেশি। আমাদের এই পর্ব এই মুহূর্তে শেষ হলো, আমরা কবিতা শুরু করব। আমরা অতিথিদের অব্যাহতি দিচ্ছি, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কৃতার্থ, এটাও ঘোষণা করছি। আচ্ছা স্যার, প্রায় শেষ করে দিয়েছেন। আমার খুব একটা মিনিট আপনাদের সময় নেওয়ার জন্য, অনেকটা সময় তো আপনারা ট্রেনে বাসে নষ্ট করে এসেছেন, আবার দ্বিধা ছিল সকালবেলা আসবো কি আসবো না। অনেকে হয়তো দেখা যাবে ঝাউবনে ঘুরছে এখন, ওই মেসেজটা হয়তো অনেকে দেখতে পায়নি, মোবাইল খারাপ হয়ে যাচ্ছে, এমন হতে পারে। সেটা হচ্ছে দাদা গিয়ে আবার তাদেরকে পথ দেখাবে আমার বানেশ্বরদা। একটা কথা বলি, যিনি এতক্ষণ কথা বলছিলেন আমাদের দেবদুলাল বাবু, একজন কবি বা সাহিত্যিক স্কুলে থাকলে কি হয়, পরিবর্তন হয়, আমি সেটা বলছি। তখন আমি প্রথমে হেডমাস্টার হয়ে এসেছি সবে 2011 সাল। আমার স্কুলে মানে এত বাচ্চা আছে বলে জানলে আমি ওই স্কুলে হেডমাস্টার হয়ে আসতাম না, স্কুলটা না দেখেই আমি এসেছি। তা আমি একদিন হায়ার সেকেন্ডারিতে প্রথম ক্লাস বাংলা বিষয়, প্রথম পিরিয়ড থাকে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে সায়েন্সের অন্য বিষয় চলে যায়, আর কমার্স আর্টস ভাগ হয়ে যায়, আপনারা জানেন। তা আমাদের স্কুলে তখন ও যে পড়ায়, ও যে কবি সাহিত্যিক কে জানে, ওসব আমি তো জানি না, আমি প্রথমে এসেছি, অত খোঁজ নেওয়ার সময় হয়নি। হঠাৎ করে দেখি সেকেন্ড পিরিয়ডে আমার কাছে সমস্ত ক্লাস 11-এর বাচ্চারা এসছে, এসে বাইরে থেকে, তো বিভিন্ন মানে যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে অনেক সময় হায়ার সেকেন্ডারি থাকে না, বিশেষ করে গ্রাম থেকে বাচ্চারা এসছে। আমার স্কুলটা এখানে চৌরাস্তার মোড়ে, আর আমি শিশুদের নিয়ে কাজ করি, ওই জন্য শিশু শিক্ষা আয়োজন হাই স্কুল। ও তার বাংলা মাস্টার সবাই এসছে আমার ঘরে, হেডমাস্টারের ঘরে হুড়মুড়িয়ে পড়েছে। শুধু একটি কথা বলেছে, এই জন্যই আপনাকে বলবো বলে, কবি সাহিত্যিক লোক তো, তখন থেকে বুঝলাম। বলে স্যার, আমরা আমাদের কোনো মাস্টারমশাইকে ছোট করে আমি বলছি না, বলে আমরা আমাদের স্কুলে বাংলা ক্লাস এতদিন ধরে করেছি, ক্লাস 10 পর্যন্ত পড়েছি, কিন্তু বাংলা ভাষা এত মিষ্টি হয়, এত সুন্দর হয়, ওই রকম একজন মাস্টারমশাইকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। আপনাদের নাগসেন, যিনি কিনা কাশ্মীরের সেই নাগসেন, মানে আমাদের বৌদ্ধ সন্ন্যাসীর নামে তার এনার মধ্যে যে কিন্তু আপনাদের সবাইকে আমি শ্রদ্ধাটা জানালাম। একজন কবি সাহিত্যিক যদি ক্লাসে ঢুকে না, ক্লাসটাই পরিবর্তন হয়ে যায়। আমাকে এসে প্রণাম জানিয়ে বললো, ধন্য, এরকম একজন বাংলা মাস্টারমশাইয়ের একটা অন্তত ক্লাস আমরা করতে পেরেছি। এখন পর্যন্ত দেবদুলাল বাবু মাঝে মাঝে ভুলে যাওয়াটা স্বাভাবিক, অনেক গ্রেটার থিংস নিয়ে ভাবে। আমি বলি, দেবদুলাল বাবু তোমার ক্লাস ছিল 15 মিনিট আছে, বাচ্চারা এসছে 15 মিনিট আছে, সেই 15 মিনিটটা 150 মিনিটের মতো বাচ্চারা হাঁ করে শোনে। যে কোনো সাধারণ মানুষ এরকম করলে হয় না। একজন কবি সাহিত্য কি পারে বাংলার ভাষার মধুরতা, যে আমাদের সব থেকে, আমরা গর্ব করি বাংলা ভাষা আমাদের কাছে সব থেকে মধুর ভাষা, সমস্ত ভাষা কোনোটাকে নগণ্য না করেই বলছি। সেই বাংলা ভাষার মাধুর্য পৌঁছে দিয়েছে আমাদের বাচ্চাদের কাছে একজন কবি, আপনারা সবাই পারেন। আমার খুব ইচ্ছে এইরকম ধরনের লোকজনকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে আমার স্কুলে যখনই আসে একে জিজ্ঞাসা করবেন, আমি তাকে ক্লাসে টেনে নিয়েছি, তোমার পরিচয় ওখানে, আমাকে তুমি পরিচয় দিলে যে আমি বড় কবি, অমুক তমুক ব্যাপার না, বাচ্চাদের কাছে তুলে ধরো, তবে কি বুঝলো, তারা যদি বলে তবে তুমি পারবে। যখনই যে যায়, সৌমিতার মতো লোক, সৌমিতা একটা নাটক করেছিল, তখন ও মেয়ের বিয়ে দেবেই, মানে হচ্ছে 18 আগে, ও পড়িয়ে হাঁটছে, সৌমিতা কোথায়, সেই নাটকটা দেখার মতো এখনো মনে আমাদের গেঁথে আছে, যখন আমরা শিশুদের ওই বাল্য বিবাহটা বন্ধ করতে যাচ্ছি। মানে এক একটা স্মৃতি তাদের জীবনে পাথেয় হয়ে থাকে। আমি একজন হেডমাস্টার হিসাবে আমাদের মাস্টারমশাই শুধু গর্ব করছি না, আমাদের নার্সেনের এইরকম কবি সাহিত্যিকরা বারে বারে ফিরে আসুন আমাদের ক্লাসরুমে, বাচ্চাদেরকে পড়াশোনা করা,
সমাজকে কিছু সাহিত্যিক, আরেকটা অল্ডাস হাক্সলে বলেছিলেন যে ক্রিটিসিজমটা লিটারেরি ক্রিটিসিজমে একজন কবি বা সাহিত্যিক তার মৃত্যুর অন এন এভারেজ 27 বছর পরে সে স্বীকৃতি পায়। আমাদের ইংরেজি সাহিত্যে বলে। আমি জানি যে আপনাদের মধ্যে অনেক ভালো ভালো গুণী মানুষ আছেন, কিন্তু এখনো পর্যন্ত হায়ার সেকেন্ডারিতে তার কবিতা আসেনি, এখনো হয়তো দেখা যাবে হয়তো শিশু সাহিত্যে আসেনি, কিন্তু একদিন আসবে তখন আমরা হয়তো থাকবো না, তখন ভাববো এই রুম ভরা, একটাতে রুমের মধ্যে এতজন ছিলাম, তাদের মধ্যে 2 জন অন্তত আমাদের সিলেবাসে স্থান পেয়েছে। আসুন, সিলেবাসে স্থান পাওয়ার বড় নয়, মানুষ আপনাদের নিয়ে চর্চা করবে, ভাববে, গর্বিত হবে যে এখানে একটা অনুষ্ঠানে এইসব মানুষ ছিলেন। ঠিক আছে, সবাই একটা ফ্রেমে ছাপবে কিন্তু আনন্দ হয়। অনুজয় প্রদীপবাবু বলেছেন যে 27 বছর পর এক একটা মানুষ নাকি ফিরে আসছে। হরপ্রসাদ এখানে বসে আছে আমার বন্ধু, 100 বছর লেগেছে ফিরে আসতে একটা লোকের। ভ্যান গগের 108 বছর লেগে গেছিল তারপরে স্বীকৃতি পেতে। আমাদের কাছের রবীন্দ্রনাথের 125 বছর লেগেছে গায়ের উপর থেকে বুর্জুয়া শব্দটা সরিয়ে দিতে। তো সুতরাং বহু ব্যাপার, আমরা কবে ফিরবো বড় কথা না, আমরা আজকের দিন এত বৃষ্টির ভেতরেও কবিতা উৎসবটা করতে পেরেছি, এই জীবিত উচ্চারণই আমাদের কাছে বড় কথা। সকলে ভালো থাকবেন। অতিথিকে সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর মঞ্চে চলে আসবেন হরপ্রসাদ সাহু, এটা রেডি করো, সোজা করো। হরপ্রসাদ সাহু কবিতা পাঠে মঞ্চে আসবেন। আমাদের দুপুরের আহারের ব্যবস্থা কিন্তু ছিল স্যার, প্রত্যেকের আছে, প্রত্যেকের দুপুরে খাওয়ার ব্যবস্থা কিন্তু ছিল স্যার, একটু খেয়ে যেতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুভদীপ রায়, রাজীব ঘাটি, শুভদীপ রায়, রাজীব ঘাটি, হরপ্রসাদ সাহু, আর 2-3টে জেলার পরে আছেন এমন কেউ আছেন তাকে ছাড়তেই হবে, 12:45 তা ধরতে হবে। বলুন, আসুন। দুরন্ত বিজলি সেই মেদিনীপুর থেকে এসেছেন, আর একেবারেই পরের গাড়ি ধরতে হবে এমন কি আছে বলুন। উজ্জ্বল হালদার। আর এই পর্বের সঞ্চালনা করবে শান্তনু প্রধান। খায়রুল আনাম, আপনি মঞ্চে চলে আসবেন। বিশ্বনাথ পাল, কবি চন্দন মিত্র, আপনারা মঞ্চে চলে আসবেন। আমরা এই পর্বের অনুষ্ঠানটি একটি সঙ্গীতের মাধ্যমে শুরু করব। আমাদের সঙ্গীত শিল্পী রয়েছে লাবণী রানা, ওনাকে মঞ্চে আসার জন্য বলছি, এবং অরিন্দম প্রধান, আপনিও মঞ্চে চলে আসবেন। এবং তার সাথে